Hi my cute armies, welcome back to my channel and those are welcome new to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। জাঙ্গুকের ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে জিমিন জাঙ্গুকের পাশ দিয়ে প্রায় দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে চলে যায়। জাঙ্গুক বেশ অবাক হয়, তারপর ভাবে এই কলেজে সবাই বোধহয় এরকমই অদ্ভুত। জিমিন জানে তো এখন কোথায় আছে, তাই একটু দেরি না করে সোজা কলেজের পিছনের বটগাছটার কাছে চলে যায়। তে তখন আকাশের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের লেখা অভিমানের কয়েকটা লাইনে মগ্ন। কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ, বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান। যতই কাগজে কাঁদি, যতই দেই গালি, কালা মুখে পড়ে তত কলঙ্কের কালি। যে তোমারে অপমান করে অহর্নিশ, তারই কাছে তারই পড়ে তোমার নালিশ। তখনই জিমিন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সরি তে, সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি খুব খারাপ, প্রত্যেকবার আমার জন্যই তোকে কথা শুনতে হয়। আমি আর কখনো তোকে বাইরে যাওয়ার জন্য জোর করবো না। আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি তোর বন্ধু হওয়ার যোগ্যই নেই। জিমিনকে এভাবে কাঁদতে দেখে তে জিমিনকে চুপ করানোর চেষ্টা করলো। আরে বাবা দেখ, আমি ঠিক আছি, এত কাঁদছিস কেন তুই? ঠিক আছিস বললেই হলো। আর আমাকে কেন তুই সত্যিটা বলতে দিলি না? কেন তুই সব দোষ নিজের উপর নিতে গেলি? আমি যদি সত্যিটা বলে দিতাম তাহলে আমার সাথে সাথে তোকেও সাসপেন্ড করে দিতেন। এর থেকে তো এটাই ভালো, তুই ক্লাসে থাকলে আমি তোর থেকে নোটসগুলো পেয়ে যাবো, আর এমনিতেও 2 দিন রেস্ট পাওয়া যাবে একটু। সিরিয়াসলি তুই এসব বলছিস? আমি আমি জানি তুই আমাকে বাঁচাতে সব দোষ নিজের উপর নিয়েছিস, আর সেটা যে নোটসের জন্য না সেটা আমি ভালো মতো জানি। আর কি বললি এক্ষুনি 2 দিন রেস্ট পাওয়া যাবে মানে? 2 দিন তো শুধুমাত্র জাঙ্গুক স্যারের ক্লাসগুলো তুই করতে পারবি না, আর বাকি ক্লাসগুলো তো তুই করতে পারবি না। ভাবছি 2 দিন বাড়িতে রেস্ট নেব। কেন? কেন মানে কি, এমনি আমাকে একজন প্রাইভেট টিউটর খুঁজতে হবে, সেই কাজটা ওই 2 দিনের মধ্যে হয়ে যাবে। আশা করি একজন ভালো টিউটর পেয়ে যাব। প্রাইভেট টিউটর মানে কি হবে প্রাইভেট টিউটর দিয়ে? আরে আমার তো অনেকগুলো ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে গেছে, আর এখন লিসা ম্যামও নেই যে ওনার থেকে এক্সট্রা ক্লাস করে ম্যানেজ করে নেব। কাইসেরকেও তো ভালো করেই চিনিস, ওনার সামনে বসে এক্সট্রা ক্লাস করা কোনোভাবেই সম্ভব নয়। আর যারা আছেন তারা তো এক্সট্রা ক্লাস করাতে চান না। আর জাঙ্গুক স্যারের কথা নাই বা বললাম। আচ্ছা তাহলে পেলি কোনো টিচার? না এখনো নয়, কিন্তু ঠিক পেয়ে যাব। ছাড় এসব, এখন চল। জিমিনের হাতটা ধরে কথাটা বললাম। জিমিন অবাক হয়ে বলে, কোথায়? আরে ঘুরতে যাবে বললে যে। না না, আর কোথাও যেতে হবে না, এই জন্য আজ এত কিছু হলো। আমার আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমার তো যেতে ইচ্ছে করছে, আর তোকে আমার সাথে যেতে হবে। না কোথাও যেতে হবে না তোকে। আর তোর না পড়ানো আছে আজ? হ্যাঁ আছে তো, কিন্তু আজকে আর যাবো না। আর এমনি তো একদিন না গেলে আমার স্টুডেন্ট আমাকে ভুলে যাবে না। তো একটা মুচকি হাসি দিয়ে কথাটা বললাম। তের কথায় জিমিন চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। জিমিনের কথা জিমিনকে ঘুরিয়ে বলল। এদিকে তে জিমিনের মন খারাপ দেখে ওর সাথে ঘুরতে যেতে রাজি হয়। ঘুরতে গেলে জিমিনের মাইন্ড ডাইভার্ট করা যাবে, না হলে ও আজকের ঘটনার জন্য নিজেকে দোষ দেবে আর মন খারাপ করে থাকবে। আর কোনো কথা নয়, আমরা এখনই যাব ব্যাস। জিমিনকে আর কোনো কথা বলতে না দিয়ে তে ওকে নিয়ে বেরিয়ে গেল। জেনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। জাঙ্গুক অনেকদিন তার বোনকে নিয়ে বেরোতে পারেনি, তাই আজ জেনিকে নিয়ে সামনে একটা রেস্টুরেন্টে এসেছিল। জেনিও এবছর সেম কলেজে ভর্তি হয়েছে, বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রী সে। জেনি পড়া ছিল তাই ও আগে বেরিয়ে গেল। যেহেতু বাড়ির কাটে নিয়ে এসেছিল তাই জাঙ্গুক আর জেনিকে ছাড়তে জানি। জেনি চলে গেলে ও আরেক কাপ কফির অর্ডার করে আর আজকের কলেজের কথাগুলো ভাবতে থাকে। হঠাৎ পিছনের টেবিল থেকে কিছু কথা ভেসে আসে। কথাগুলো ঠিক এমন ছিল, দেখ না আমি কি করি ওই স্যারে, সবসময় আগে থেকে নিজের মতো কথা ভেবে নিয়ে তোকে উল্টো পাল্টা বলে অপমান করবেন, তা আবার কোনো এক্সপ্লেনেশন ছাড়াই। থাক না, ওটা নিয়ে কেন পড়ে আছিস বলতো? আর এমনিতেও যে যা ভাবছে ভাবতে দে। আর তুই কেন ওসব নিয়ে মন খারাপ করছিস? না, যা হয়েছে সব আমার জন্য হয়েছে, আর তোরই বা কি দরকার ছিল সব দোষ নিজের ঘাড়ে নেওয়ার? দেখ কি হলো, চিরকুটটা দিলাম আমি আর বকা খেলি তুই, আর উনি বা কি চিরকুটটা দেখে ভেবে নিল যে ওটা ওনার জন্য ছিল? আচ্ছা একটু হ্যান্ডসাম বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ভাবলেন কি করে চিঠিটার লেখাগুলো ওনার জন্য, তা আবার তুই দিয়েছিস? উনি তো আর জানেন না তুই কত বোরিং। হয়েছে তোর, এবার কিছু অর্ডার দিবি নাকি এভাবে বকবক করবি? আর এসব বাজে বকলে কিন্তু আমি এখান থেকে উঠে চলে যাব।
আরে না না, তুই যাস না, আমার ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দিই। তারপর ওরা খাবার অর্ডার দিয়ে দিল। জাঙ্কুক একবার পিছন ফিরে তাকালো। হ্যাঁ, ও ঠিকই আন্দাজ করেছিল। এতক্ষণ যারা কথা বলছিল তারা তে আর জিমিন। জাঙ্কুক এবার চুপ করে বসে ওদের কথা শুনতে লাগলো। কি রে, তুই টিউটরের খোঁজ কিভাবে করবি, কিছু ভেবেছিস? না, এখন কিছু ভাবিনি। তাহলে আমি একবার জিওপ স্যারের সাথে কথা বলে দেখবো। না, ওনাকে বললে উনি কাইসারের কথা বলবেন, আর তুই তো জানিস কাইসার কিরকম। আমি ওনাকে রেসপেক্ট করি, আর ওনার কথা আমি ফেলতে পারবো না, তাই আমি চাই না ওনাকে কিছু জানাতে। বুঝলাম। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এরকম ছোটখাটো কথা হতে হতে ওরা ওদের খাওয়া শেষ করলো আর ওখান থেকে চলে গেল। আর ওদের সব কথা এতক্ষণ বসে বসে শুনছিল জাঙ্কুক। বাড়ি পৌঁছাতে সোজা তার নানুর রুমে ঢুকে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে জানলার পাশটায় গিয়ে দাঁড়ালো। এতদিন জাঙ্কুকের কথাগুলো অতটা পাত্তা না দিলেও আজ জাঙ্কুকের করা অপমানগুলো কিছুতেই ভুলতে পারছে না তে। এতক্ষণ জিমিনের মন ভালো করার জন্য কথাগুলো মাথা থেকে বের করে দিলেও এখন যেন ওই কথাগুলোই থেকে আঘাত করছে। জাঙ্কুক স্যার তো ওকে ইনডিরেক্টলি ক্যারেক্টারলেস বললেন। এতটা অপমান ও কখনো হয়নি। ভাবতে চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো। এদিকে জাঙ্কুক ও বেলকনির চেয়ারটায় বসে আজকের কথাগুলো ভাবতে লাগলো। ও সত্যি এত বড় ভুল করলো? কি করে একটা নির্দোষ মেয়েকে এত কড়া কড়া কথা শোনাতে পারলো? মেয়েটার চোখ দুটো ছলছল করছিল। হয়তো অন্য কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। আর মেয়েটা এরকম কেন? কেন ওর করা এত অপমান শুনতে গেল? কেন সত্যিটা বলে দিল না ও তখন? আরে বলবি বা কি করে? আমি তো কিছু বলতেই দিইনি মেয়েটাকে, শুধু শুনিয়ে গেলাম। নিজের বান্ধবীর সব দোষ মাথায় নিয়ে নিল, আমার কড়া কড়া কথাগুলো হজম করে নিল। ওর ভীত মুখটাতে আজ যেন অনেক অভিমান ছিল। কিন্তু কেন এত চুপচাপ মেয়েটা? না, মেয়েটা নয়, ওর নাম তেয়াও। কথাটা বলে একটু মুচকি হাসলো জাঙ্কুক। না জাঙ্কুক না, কাল গিয়ে এই বিষয়টির সাথে একবার কথা বলবি। নিজে নিজে কথাটা বলে জাঙ্কুক ঘুমাতে চলে গেল। সো মাই কিউট আর্মিজ, আজকে এ পর্যন্তই। যদি স্টোরিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।